রাজবাড়ীতে সম্পূর্ণ মাটিবিহীন আধুনিক প্রযুক্তিতে সবজি ও ফলের চারা তৈরিতে ব্যাপক সাড়া ফেলেছে গ্রিন অ্যাগ্রো নার্সারির কোকোপিট। প্লাস্টিকের ট্রেতে নারিকেলের ছোবড়া, জৈব সার ও অনুখাদ্যের সংমিশ্রণে মাত্র 15 থেকে 30 দিনের মধ্যে বীজ থেকে তৈরি হচ্ছে উন্নত জাতের বেগুন, মরিচ, টমেটো, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, লাউ, কলা, তরমুজ সহ 29 ধরনের সবজি ও ফলের চারা। সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে চাহিদা আমাদের এই মুহূর্তে আছে। আমরা এই রাজবাড়ী জেলার মধ্যে ডেলিভারি দেওয়ার পরও আমরা বাইরে সারা বাংলাদেশে, বিশেষ করে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। এবং আমাদের যেহেতু সম্পূর্ণ কোম্পানি, প্রতিটা কোম্পানি দেখতে পাচ্ছেন যে প্রতিটা কোম্পানি আমাদের 1 নম্বর জাতগুলা যেটা সবচেয়ে ভালো, সেই জাতগুলো আমরা নার্সারিতে দেখেন আছে আমাদের রেডি এই মুহূর্তে। এই জন্য আমাদের চাহিদা ব্যাপক। এই জন্য আমরা চিন্তা করছি যে এই চারা দিয়ে আমাদের যেগুলো চারা আছে, এই চারা তো আমাদের একবারে শেষ হয়ে যাবে যে চারা আছে। আমরা সামনের পরে প্ল্যানিং করতেছি যে আরো কিভাবে বেশি পরিমাণে চারা করা যায়। নার্সারির শেডে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং রোগ জীবাণু ও মশামাছি প্রতিরোধের ব্যবস্থা থাকায় এসব চারায় রোগবালাই নেই বললেই চলে। আগের যে চারা আমরা নিজেরা খেতে দিয়ে লাগাতাম, কিন্তু ওই চারাটা হলো ওই কিছু মরে যাইত, মানে চারা হলো শিকড় যদি উঠিনের সময় ছিঁড়ে যায় তাহলে ওই চারাটা মরে বেশি। আর এই চারাটা শিকড় এটাও ছেড়ে না, এই চারাটা মরার কোনো ই নাই, এটাও মরে না। মানে মাটির চারা মারা যায় দেখে আমি এই চারা নিতে আসছি, এর আগে নিছি। আর আপনার হলো 1 সপ্তাহ আগে বুকিং দিয়ে রাখছি আমি চারা। আশা আছে আর কি ভালো হবে, যত টেরের চারা তো মার যাওয়ার ভয়টা কম থাকে। তাছাড়া এসব চারা রোপণের পর দ্রুত বেড়ে ওঠা এবং ফলন ভালো হওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদা। সেই আগে যে চাষ করতাম সেসব চারা আনতাম বাইরেতে, কিন্তু ওই চারাটা মাটির চারা ছিল, ওই চারাটা প্রায় মরে যেত। ওদের লাগালি পরে 100 চারা লাগালি পরে 25টাই মরে যেত। আর এখানে এই চারা এটাও মরে না, হচ্ছে চারা লাগালি পরে এই গোড়ায় খুব শিকড় আছে, হ্যাঁ, এটা শিকড়ে চারা হয়তো আমি যদি আজকে লাগালাম 2 দিন পরেও যদি পানি দেই তাও ওই চারা মরবে না। রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জনি খান বলেন, কৃষক ভাইদের প্রতি আহ্বান যে আমরা অনেক সময় সনাতন বা আদিম পদ্ধতিতে চারা উৎপাদন করতে গেলে বীজতলাতেই অনেক চারা নষ্ট হয়ে যায়। তো এই উপযুক্ত বা আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন করলে টাকাও কম লাগে এবং পরিশ্রমও কম লাগে এবং চারাটা সুস্থ সবল হয়ে ওঠে, যেখান থেকে অধিক ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই যারা কৃষক ভাই রয়েছে তাদেরকে আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এখানে তারা যদি ভিজিট করে বা পরিদর্শন করে তাহলে তারাও এই বিষয়ে উদ্বুদ্ধ হবে এবং তারাও সুস্থ সবল চারা উৎপাদন করে আমাদের দেশের সবজি উৎপাদনের অবদান রাখবে। পাশাপাশি সবজির ঘাটতি রয়েছে সেটারও চাহিদা মেটাবে। আধুনিক পদ্ধতিতে মাটির বিকল্প হিসেবে কোকোপিটের সম্পূর্ণ মাটিবিহীন উন্নত ও ভালো জাতের সবজি ও ফলের চারা সাধারণ কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য 2022 সালের প্রথমে রাজবাড়ীর সদর উপজেলার বাগমারা মোড় এলাকায় 1 বিঘা জমির উপর নার্সারি গড়ে তোলেন কাজী মোর্শেদ আলম। বর্তমানে নার্সারিতে প্লাস্টিকের ট্রের মধ্যে নারকেলের ছোবড়া, জৈব সার ও অনুখাদ্যের সংমিশ্রণে পানি ও সামান্য ছত্রাকনাশকের মাধ্যমে প্রায় 29 ধরনের সবজি ও ফলের চারা তৈরি হচ্ছে। চারা তৈরি ও পরিচর্যার কাজ করছেন 12 জন শ্রমিক। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইমপ্যাক্ট টেস্ট দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।